কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময়ে মাঠ পর্যায়ে করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, এবং শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। মালটা একটি লেবু জাতীয় ফসল। বাংলাদেশের জনপ্রিয়তা অনেক বেশি। এটি দেখতে কমলার মতো হলেও আসলে কমলা নয়। একসময় বাংলাদেশ এই ফল আমদানি করত। বর্তমানে বাড়ি মালটা এক নামে একটি জাত উদ্ভাবিত হয়েছে, যা স্বাদে গন্ধে অতুলনীয়। এটি চাষ করে দেশের চাহিদা মেটানো সম্ভব। দেশের চাহিদা বিবেচনা করেই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট জয়দেবপুরের সাইট্রাস গবেষণা কেন্দ্রে মালটার এই জাতটি উদ্ভাবন করেছে। এটি চাষ করতে তেমন কোনো খরচ বা ব্যবস্থাপনার প্রয়োজন হয় না। বাড়ি মালটা চেনার উপায় হলো ফলের নিচের দিকে চাবির মতো একটি গোল দাগ থাকে, যা কচি অবস্থায় বেশি স্পষ্ট এবং পাকার সাথে সাথে মিশে যেতে থাকে। এই ফলে সাধারণত কোনো পোকামাকড়ের আক্রমণ দেখা যায় না। আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র লেবুখালীতে মালটার বাড়ি মালটা একের আমরা চাষ শুরু করেছি এবং আমাদের প্রায় 50টা গাছ আছে, যাতে প্রচুর পরিমাণে মালটা আসে। এই বাড়ি মালটা একের যে বৈশিষ্ট্যটা হলো, দেখা যাবে যে আমরা পয়সার মতো, এটার একবারে শেষে পিছনের যে ইন পয়েন্ট আছে সে জায়গায় পয়সার মতো একটা দাগ আছে। এইটাই কিন্তু বাড়ি মালটা একের একটা প্রধান বৈশিষ্ট্য। এবং আরেকটা হলো এইটা প্রচুর পরিমাণে হয়, তবে যদি একটু থিনিং করা হয় তাহলে দেখা যাবে সাইজটা একটু বড় হবে। তবে আমরা বাড়ি মালটা এক যেটা হলো একবারে যে হলুদ হয় তা কিন্তু না, অনেক ম্যাচিউর হওয়ার পরও সবুজ সবুজ থাকে। কিন্তু আমরা যদি একে বেশি দিন রাখি, বিশেষ করে এর গুণাগুণ সেভাবে আর পরিবর্তন আসলে হয় না। আমরা বাজারে যেগুলো দেখি হলুদ মালটা, কিন্তু আমাদের এইটা হলো অনেকটা সবুজই থাকে। দক্ষিণাঞ্চলে বাড়ি মালটা একের একটাই আমার আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রে আমরা যে বাগান করেছি, এই বাগানে আমরা প্রায় 4 বছর পর্যন্ত প্রচুর পরিমাণে হয়। এবং আরেকটা যেটা হলো যে বাড়ি মালটা একের যে মালটা হয় সেটা ম্যাচিউর হলে খুবই মিষ্টি হয়। এটা কিন্তু একটা বিরাট বৈশিষ্ট্য। গত 2 বছর এই অঞ্চলে কৃষকদের মাঝে বাড়ি মালটা একের অনেকগুলো চারা দিয়েছি এবং তাদের বাগানেও কিন্তু এই বাড়ি মালটা এক হয়েছে। এবং আমরা চাচ্ছি যে বাড়ি মালটা এক এই অঞ্চলে, বিশেষ করে দক্ষিণ অঞ্চলে কৃষকদের মাঝে শাক সবজি থেকে আরম্ভ করে ফলমূল এবং মালটা, আমরা যেমন আমেরও দিয়েছি, নারিকেলেরও দিয়েছি, সেরকম আমরা মালটাও কিন্তু কৃষকদের মাঝে এই ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করি। লেবু জাতীয় অন্য ফসলের মতোই এ ফসল চাষ করা যায়। পারিবারিক চাহিদা পূরণের জন্য আমরা প্রতি বাড়িতেই 2-4টি মালটা গাছ লাগাতে পারি। ফল বিশেষজ্ঞদের পরামর্শ মোতাবেক ব্যবস্থা নিলে ভালো হয়। চাষের জন্য জাত নির্বাচন করে খেতে যেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত জাত হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর নার্সারি অথবা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কেন্দ্র থেকে কলম সংগ্রহ করতে হবে। এবছর আমরা প্রায় মালটার গ্রাফটিং পদ্ধতিতে আমরা অনেকগুলো চারা তৈরি করব এবং সেগুলো আমরা কৃষকদের মাঝে বিতরণ করব। মালটার আসলে রোগবালাই খুব যে একটা বেশি হয় তা না। আমরা লেবু জাতীয় যেহেতু এটা ফল, এটা রোগবালার ভিতরে খুব একটা দেখা যায় না। তবে ডাইব্যাক যেটা আছে, দেখা যায় যে ডাইব্যাক হয়, সেই ডাইব্যাক আমরা পরিত্রাণ করার জন্য আমরা সেই আগাটা কেটে আমরা শুধু যদি নইন নামে একটা ছত্রাকনাশক আছে কার্বেন্ডাজিম, সেটা 2 গ্রাম 1 লিটার পানিতে মিশ্রণ করে আমরা স্প্রে করলে সেটা দ্রবীভূত হবে। আর এছাড়া
ফলে আমরা খুব একটা বেশি রোগ এবং পোকার আক্রমণ খুবই কম। তবে পরিচর্যার ভিতরে আমরা যদি বলি, এইটাকে আমরা সার ইউরিয়া, টিএসপি, এমওপি এবং সাথে আমরা বোরিক অ্যাসিড এইটা দিতে হবে। ছত্রাকনাশক বললাম, ওইটা স্প্রে করি। আর একটা দেখা যায় কিছুটা মাকড়ের সমস্যা হয়, সেই মাকড় বিশেষ করে এই পাতায় আমরা এই যে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে মাকড়নাশক, সেটার জন্য আমরা ভার্টিমেক একটা মাকড়নাশক আছে, সেটা আমরা যদি 1 লিটার পানিতে 2 ml মিশ্রণ করে আমরা পুরা গাছকে যদি স্প্রে করে দিতে পারি, তবে এই মাকড়টাও আমাদের দূরীভূত হবে। মালটা একটি অর্থকারী ফসল। এর চাষ করতে তেমন পরিশ্রম হয় না। মালটার চাষ করে পারিবারিক চাহিদা পূরণ ও স্বাবলম্বী হওয়ার সুযোগ আছে। আমাদের প্রত্যাশা, বাড়ি মালটা দেশের সামগ্রিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। পরিপক্ক ফল বাজারজাতকরণে চাষিদের করণীয়। কৃত্রিমভাবে ফল পাকালে ফলের খাদ্যমান বিনষ্ট হয়। আমাদের দেশে বর্তমানে বিভিন্ন প্রকারে বিষাক্ত রাসায়নিক পদার্থ দিয়ে আম, কলা, কাঁঠাল, পেঁপে, আনারস সহ অন্যান্য ফল পাকানো হচ্ছে। এতে ক্রেতা সাধারণ ও ভোক্তা প্রতারিত হয়ে আর্থিক ও স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। ফল বাজারজাত করার ক্ষেত্রে যে বিষয়টি সবার আগে বিবেচনাযোগ্য তা হল গাছ থেকে পুষ্ট ফল সংগ্রহ করা। এ কাজটি সঠিকভাবে করতে পারলে ফল পাকানোর জন্য কোনো রাসায়নিক প্রয়োগের প্রয়োজন হবে না। গাছ থেকে আম সংগ্রহের পরপরই আম 52 থেকে 55 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার গরম পানিতে 5 থেকে 7 মিনিট ডুবিয়ে শোধনের মাধ্যমে বোটা পচা ও অ্যানথ্রাকনোজ রোগ দমন করে আমের সংরক্ষণকাল অতিরিক্ত 1 সপ্তাহ পর্যন্ত বাড়ানো যায়। ফল পাকতে কার্বাইড বা অ্যাসিটিলেন উৎপাদক রাসায়নিক দ্রব্য অনুমোদনযোগ্য নয়। কার্বাইড দিয়ে পাকানো ফল মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। বিষাক্ত রাসায়নিক মিশ্রণ ফল খেলে মানুষ দীর্ঘমেয়াদী নানা রকম রোগে, বিশেষ করে বদহজম, পেটের পীড়া, পাতলা পায়খানা, জন্ডিস, গ্যাস্ট্রিক, শ্বাসকষ্ট, অ্যাজমা, লিভার ও কিডনি নষ্ট হওয়া সহ ক্যান্সারের মতো জটিল রোগের সৃষ্টি হয়। এছাড়াও মহিলারা এর প্রভাবে বিকলাঙ্গ শিশুর জন্ম দিতে পারে। শিশুরা বিষাক্ত পদার্থের বিষক্রিয়ার ফলে বেশি ব্যাধিগ্রস্ত হয়। বিষাক্ত রাসায়নিক দিয়ে ফল পাকানো ও সংরক্ষণ একটি আইনত দণ্ডনীয় অপরাধ। আমাদের সবার সচেতনতাই পারে এই অপরাধ রোধ করতে। বিস্তারিত তথ্যের জন্য উপসহকারী কৃষি অফিসার বা নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন। তাছাড়া কৃষি বিষয়ক তথ্য পেতে যে কোনো মোবাইল অপারেটর থেকে কৃষি কল সেন্টারে 16123 নম্বরে ফোন করুন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ পর্যায়ের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এ বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন। ফরমালিন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক এক নীরব ঘাতক। ফরমালিনের উপস্থিতি নির্ণয়ের জন্য আজকাল নির্ভরযোগ্য কিট বক্স আছে, তবে তাৎক্ষণিকভাবে মাছে ফরমালিন দেওয়া মাছ চেনার উপায় হল ফরমালিন দেওয়া মাছের চক্ষুগোলক ভিতরের দিকে ঢোকানো এবং ফ্যাকাশে দেখায়। মাছের দেহে স্নায়ু বা পিচ্ছিলতা থাকে না। মাছের ফুলকা কালচে বর্ণের দেখায়। মাছের দেহ অপেক্ষাকৃত শুষ্ক দেখায়। মাছের দেহে মাছি বসে না। মাছের স্বাভাবিক গন্ধ পাওয়া যায় না। মাছ সহজে পচে না। ফরমালিন মুক্ত মাছ দেখে চেনার উপায় হল চক্ষু স্বাভাবিক এবং লালচে বর্ণের হয়, দেহের স্বাভাবিক স্নায়ু বা স্বাভাবিক পিচ্ছিলতা থাকে, ফুলকা লালচে বর্ণের দেখায়, মাছের দেহ শুষ্ক নয়, মাছের দেহে মাছি বসে, মাছের স্বাভাবিক গন্ধ পাওয়া যায় এবং সময়ের ব্যবধানে মাছ পচে যায়। মাছ সংরক্ষণে ফরমালিনের ব্যবহার সবার জন্য আত্মঘাতী কাজ। এ ব্যাপারে নিজেদের যেমন সতর্ক হওয়া দরকার, তেমনি সমাজের সবাইকে সতর্ক করাও জরুরি। মাছে ফরমালিন ব্যবহারে কেবল যে ভোক্তা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা নয়, বরং যিনি ব্যবহার করছেন তিনিও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই অপরাধ দমনের জন্য আইন প্রণয়ন করা হয়েছে। মাছে ফরমালিন ব্যবহার করলে উহা মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রে অনূর্ধ্ব 50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। অপরাধ দমনের জন্য আইনের প্রয়োগের চেয়ে
অপরাধ না করার মতো মানসিকতা সৃষ্টি অতীব জরুরি। আসুন সবাই আমরা এই নীরব ঘাতকের বিষয়ে সচেতন হই, মাছে ফরমালিন ব্যবহার থেকে বিরত থাকি এবং জনস্বাস্থ্য রক্ষা করি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। এছাড়াও আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। দর্শক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন, স্বপ্ন